হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার ভিডিও টপিক হলো নেচার বা প্রকৃতি। এই প্রকৃতি নিয়ে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করা যাক। এক চমৎকার সন্ধ্যায় যখন আবহাওয়া খুব মনোরম ছিল, একটি ছেলে বাগানে খেলছিল। সে কিছু সুন্দর প্রজাপতির পিছনে ডানে বামে দৌড়াচ্ছিল। সে চারিদিকে তাকিয়ে দেখল বিভিন্ন রঙিন ফুল। তখন সে দেখতে পেল একটা চকচকে সবুজ ব্যাঙ ঘুরে বেড়াচ্ছে। সে তার পেছনে দৌড়ে দৌড়ে একটা ছোট পুকুরের কাছে পৌঁছে গেল। সে পুকুরে ছোট সোনালি মাছ দেখতে পেল। পুকুরের কাছে সে দেখতে পেল একটি বড় কালো এবং সাদা গরু শান্ত সবুজ ঘাস চিবিয়ে চলেছে। ছেলেটি লক্ষ্য করল একটি ছোট পোকা গরুকে জ্বালাতন করছে। গরুটি তখন বাঘটিকে দূরে রাখার জন্য তার লেজটি সামনে পেছনে ঘোরাতে থাকে। এটা দেখে ছেলেটা জোরে হেসে বলল, বাহ, প্রকৃতি খুব আশ্চর্যজনক। এটি কাউকে নিজের দিকে আকর্ষণ করারও ক্ষমতা রাখে। হঠাৎ একটা ছোট কাঠবিড়ালিকে এদিক ওদিক দৌড়াতে দেখে সে সেই কাঠবিড়ালিটাকে তাড়া করতে করতে একটি ফুলের বিছানার কাছে পৌঁছে যায়। সেইখানে ছিল অনেক সুন্দর গোলাপ ফুল। ছেলেটি সেই ফুলগুলি তোলার চেষ্টা করেছিল, কিন্তু গোলাপের কাঁটা তার আঙুলে ফুটে যায়। সে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে ছুটে গেল। তার মা কান্নার কারণ শুনে হেসে বললেন, বাবা, ভুলটা তো তোমার ফুল ছেঁড়া উচিত নয়। ঈশ্বর এগুলোকে সুন্দর করে সৃষ্টি করেছেন তাদের সাক্ষী রাখার জন্য, আমরা যেন তাদের ধ্বংস না করি। তোমাকে শিখতে হবে যে ঈশ্বরের স্বাভাবিক প্রক্রিয়াকে কখনোই বাধাগ্রস্ত করা উচিত নয়। ছেলেটি কান্না থামিয়ে বলল, বুঝতে পেরেছি মা, আর কখনো করব না। মা জিজ্ঞাসা করলেন, বাবু বলো আজকে কি শিখেছ? ছেলেটি বলল, আমাদের এই গ্রহের সকল জীবের জীবন গুরুত্বপূর্ণ, তাই তাদের বাঁচতে দেওয়া উচিত। আমাদের নিজেদের স্বার্থে তাদের কখনো ক্ষতি করা উচিত নয়। প্রকৃতির সাথে অকেজো হস্তক্ষেপ বা ধ্বংস করা উচিত নয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।